ইরা, একটু কথা বলতাম। এই তুই একটু শর্ত, আমি বল। অ্যাভয়েড করছো কেন? কখন অ্যাভয়েড করলাম? আমার দুইটা মানুষই ম্যাচিওর, চোখ লুকানোর বা কথা লুকানোর কিছু নেই। এড়িয়ে চলা মানে কি? রিয়ন, তুমি খুব আবেগী হয়ে যাচ্ছ। এত আবেগ তোমাকে মানায় না। মানুষ আবেগপ্রবণ হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? মানুষ আবেগপ্রবণ হবে, এটা খুবই স্বাভাবিক, কিন্তু আমি আমার আবেগকে মেরে পুঁতে ফেলেছি রিয়ন। আমি না ঘুরিয়ে পেছিয়ে কথা বলতে পারি না। স্ট্রেট একটা কথা বলি, ইরা, আমি তোমাকে। রিয়ন প্লিজ আর কোনো কথা বলো না। শোনো রিয়ন, আমি তোমার কোনো কথা শুনবো না। দিস ইজ ইম্পর্টেন্ট, তুমি কেন বুঝতেছো না? হোয়াট ইজ ইম্পর্টেন্ট রিয়ন? কি বলবা তুমি আমাকে? তুমি আমাকে বলবা তুমি আমাকে ভালোবাসো, তুমি আমার সাথে সারা জীবন থাকতে চাও, এই তো? বইলো না। কতটুকু জানো তুমি আমাকে নিয়ে? এতটুকু কি জানো? হাসি খুশি মুখে ইউনিভার্সিটিতে যায়, অনেক চিল লাইফ, কিচ্ছু জানো না। আমি বিয়ে করেছিলাম রিয়ন, আমার এখন ডিভোর্স হয়ে গেছে, কিন্তু এই ভালোবাসা ভালোবাসা সারা জীবন থাকতে চাই এগুলো বলে আমি একবারই কাজ করেছি। আমার কাছে এটা এখন আর ভালোবাসা না, আমার কাছে এটা একটা ভয়। আমি চাই না আমার জীবনে এটা আর। অনেকবার বলছি, অনেকবার বুঝিয়ে বলেছি, প্লিজ আমাকে এই ভয় আর ফেলো না। আমার এক্স হাজবেন্ড প্রতিদিন ড্রিঙ্ক করে এসে আমাকে মারতো। গায়ের ক্ষত হয়তো এখন আর নাই, কিন্তু মনের ক্ষতটা তো এখন আছে। শোনো, তোমার কাছে যেটা ভালোবাসা না, আমার কাছে সেটা ভয়, বুঝতে পেরেছো? ইরা, আই এম সো সরি। আমি তোমাকে এত দূর পর্যন্ত পুশ করতে চাইনি। আমি এই সিচুয়েশন গুলো তোমার ভেতর থেকে বের করতে চাইনি। আই ডিডন্ট নো, বাট আমি একটা জিনিস জানি, পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জীবনে কম বেশি কষ্ট আছে। এরা কষ্ট লালন করার কিছু নেই, নির্ভর করতে হয়। তুমি খুব ভালো ছেলে, এটাতে আমার কোনো সন্দেহ নাই, কিন্তু এই প্রেম ভালোবাসা আমাকে দিয়ে আর হবে না। আমি ভেবেছিলাম তুমি আমার অনেক ভালো একটা বন্ধু হতে পারবা, কিন্তু এখন মনে হচ্ছে না তুমি আমার একটা ভালো বন্ধু হতে পারবা না আমার ভালোবাসা। আমার কাছে খুব ভালো লাগছে শেষ পর্যন্ত তুই কালকে অফিসে জয়েন করছিস, দায়িত্ব নিচ্ছিস। বাসায় চল। কালকে যাবো একেবারে। আমি গেলাম। সাবধান। ওকে, তুই সাবধান যাস। তুই কি আরেকবার ভেবে দেখবি? মা, তোমাকে তো আমি সবই বললাম, প্লিজ আমাকে আর বলো না। আমি আমার অতীত থেকে একবারে বের হতে পারছি না। অন্যের কোনো কিছুর কোনো দায়ভার আমার পক্ষে নেওয়া সম্ভব না। হ্যালো ইরা, কালকে একটু কষ্ট করে দেখা করতে পারবে তোমার সেই পছন্দের জায়গাটায়? ওকে। রিয়ন, আমার চাকরি হয়েছে চট্টগ্রামে, আমি কাল চলে যাবো। ট্রাই করলে তো ঢাকাতেও ভালো জব হবে। এত দূরে যাওয়াটা কি জরুরি? হ্যাঁ জরুরি। আচ্ছা, কাছে কেউ চলে যেতে চাইলে কান্না কেন আসে? যাওয়ার আগে এগুলো না বললে হয় না? না হয় না, তুমি তো তোমার মতো চলে গেলেই পারতে, তাই না? আমাকে বলার কি দরকার ছিল? আমি তোমার কে? তুমি আমার কেউ না। গুড, চলে যাও, কিন্তু একটা আফসোস রয়ে যাবে। আমাদের সম্পর্কটার কোনো নাম দেওয়া হলো না। সব সম্পর্ক নাম হবে না। তুমি জানো আমি তোমার কি, আমি জানি আমি তোমার কি। ওকে, যাও। আমি কি একটা প্রশ্ন করতে পারি? আমরা দুইটা মানুষ তো অনেকটা সময় একসাথে পার করেছি, তাই না? কত জায়গায় গিয়েছি, কত গল্প করেছি। এই পুরোটা সময় আমার জন্য কি তোমার ভিতরে একবারও ভালোবাসা কাজ করেনি? আমি তোমাকে অনেক পছন্দ করি রিয়ন, এটার আরেকটা নাম হয়তো ভালোবাসে, কিন্তু আমি এই মোহে আর ঢুকতে চাই না। আমার সাথে অলওয়েজ এটাই হয়, বুঝছো? পৃথিবী আমাকে একটা কারণ দেয় যেটা আঁকড়ে ধরে আমি বেঁচে থাকতে পারবো, এন্ড কিছুদিন পরে কারণটা আমার লাইফ থেকে চলে যায়। ফার্স্টে মা, ফ্যামিলি, বাবা, আর এখন তুমি। আমি ভাবতে চাই না ওইটা নিয়ে। সবাই মানে না রিয়ন। শোনো প্লিজ। মানুষের লাইফে তো প্রবলেম হয়, তাই না? দুর্ঘটনা ঘটে, কিন্তু এটাকে আঁকড়ে ধরার তো কিছু নেই, তাই না? দেখো, ভালোবাসা অনেক কিছু পাল্টে ফেলতে পারে। যেও না প্লিজ। আমি না কারণটা হারাই ফেলবো, বুঝছো? ভালো থাকার, বেঁচে থাকার কারণটা হারাই ফেলবো। প্লিজ তুমি যেও না। রিয়ন, আমাকে যেতে হবে। এরা, তোমার যেখানে ইচ্ছা যাও, আমি আটকাবো না। কোথায় যাচ্ছো, কেমন আছো, কিভাবে আছো, কখনো জিজ্ঞেসও করবো না। জাস্ট একটা জিনিস চাইবো। আমি তো এতগুলো দিন এই চোখে আমার জন্য একটা জিনিস দেখেছি, তাই না? মুখ দিয়ে একবারই কথাটা বলে যাও না প্লিজ। একটা কারণ দিয়ে যাও যেটা আঁকড়ে ধরে থাকতে পারবো, প্লিজ। ইরা, আমি প্লিজ। ইরা, আমি তোমাকে ভালোবাসি রিয়ন, তুমি আমাকে যেতে দিও না। আমি পুরোভাবে আমার মনকে বুঝতে পারছি না। ইরা, আমি তোমাকে বুঝি। অতীতের ভয় কাটানো খুব কঠিন, আমি এটাও জানি। আমি কথা দিচ্ছি, তোমার বেস্ট ফ্রেন্ড হয়ে থাকবো, কখনো কষ্ট দিব না। আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত, আমি যেখানেই থাকি, তোমাকে, তোমার ভালোবাসাকে নিজের ভিতরে লালন করবো। আজকে থেকে 5 বছর পরে যখন অতীতের কথা মনে করবা, আর কখনো কষ্ট হবে না। প্লিজ যেও না। আই লাভ ইউ।